দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জে। আপনারা জানেন যে বাংলাদেশের যে এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক যারা রয়েছেন তাদের যে দাবি রয়েছে, সেই দাবি তারা সরকারের কাছে জানাচ্ছেন এবং এই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত যে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি কর্মবিরতি পালন, সেটি কিন্তু গতকাল থেকেই কিন্তু শুরু হয়েছে, আজকেও চলছে। আমি এই মুহূর্তে রয়েছি কটিয়াদী উপজেলায়। কটিয়াদী উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আমি রয়েছি, সেটি হচ্ছে বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে আমি ঠিক 10টায় উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরাও যথারীতি প্রতিদিনের মতো উপস্থিত হয়েছে। তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যারা শিক্ষকবৃন্দ রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন এবং তাদের সাথে আমি কথা বলেছি। বিভিন্ন শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের দাবিটা হচ্ছে যৌক্তিক দাবি। প্রতিটি সেক্টরেই কিন্তু উন্নত হচ্ছে, জীবনমানের যে উন্নত সেটি হচ্ছে, কিন্তু এমপিওভুক্ত যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জীবনমান আসলে তেমনভাবে প্রভাব পড়ছে না। এজন্য তারা সরকারের কাছে সুনির্দিষ্টভাবে দাবি জানিয়েছেন যে তাদের দাবিগুলি যেন সরকার পূরণ করে। আমি এই মুহূর্তে একজন শিক্ষকের সাথে কথা বলবো যিনি এখানে অবস্থান করছেন। আসলে আপনাদের যে দাবি, সেই দাবিটা আসলে কি? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের মূলত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমাদের মূলত 3টি দাবি। একটি হলো আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা এবং আমাদের 20% বাড়ি ভাড়া এবং আমাদের 1500 টাকা হলো চিকিৎসা ভাতা। এটা আমাদের কোনো অনুদান নয়, এটা আমাদের রাষ্ট্রীয় অধিকার। আমাদের যদি এই অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে আমরা আমাদের পরবর্তীতে যে ধরনের কর্মসূচি দিবে তার সাথে একত্র করে প্রয়োজনে আমরা তালা কর্মসূচিতে যাব, যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল না হবে। ইনশাল্লাহ আমরা কখনো এভাবে ঘরে ফিরে যাব না। আমাদের দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমরা সরকারকে বলতে চাই, আমরা রাজপথের কোনো মানুষ নয়, আমরা শ্রেণীকক্ষের মানুষ। আমাদের সাথে কোনো ফেসিসের কোনো সহযোগিতা নাই। আমরা সাধারণ একজন মানুষ, আদর্শবান মানুষ, আমরা মানুষ করার কারিগর। আমরা চাই শ্রেণীকক্ষে থাকতে। আর আমাদের যদি বলে এটা অনুদান, তাহলে আমরা রাষ্ট্রকে বলবো এটা কোনো অনুদান নয়, শিক্ষা আমাদের অধিকার, আমাদের বেতন আমাদের অধিকার। আমরা চাই আমাদেরকে সরকার অতি দ্রুত এই বাস্তবায়ন আমাদের দাবিগুলো আদায় করুক এবং আমাদেরকে দিয়ে দেব। আমরা আমাদের শ্রেণীকক্ষে আমরা খুব দ্রুতই চলে যাব। সকাল থেকে কর্মবিরতি ছিল, আজকেও আমাদের কর্মবিরতি আছে এবং আমাদের আজকে মাস্টার সচিবালয় আমাদের পদযাত্রা হবে। আমরা সরকারকে বলতে চাই আমরা কোনো পদযাত্রা, আমরা কর্মবিরতি কোনো কিছু চাই না। আমরা শুধু চাই আমাদের দাবিগুলোই খুব অতি দ্রুত দিয়ে দেয়, কারণ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা যেভাবে অচল হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই হুমকি স্বরূপ এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। শুনছিলেন যে আসলে শিক্ষকদের যে দাবিগুলি রয়েছে সেটি আজকে সচিবালয় অভিমুখে কর্মসূচি রয়েছে তাদের, সেখান থেকে হয়তো পরবর্তী কর্মসূচি আসার আগ পর্যন্ত পূর্বের যে কর্মসূচি সেটি বহাল থাকবে এমনটাই তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে কটিয়াদী উপজেলায় কটিয়াদী ফেকামারা ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের যিনি প্রভাষক কাজল মিয়ার উপর জাতীয় প্রেস ক্লাবের সামনে যে পুলিশি হামলা, তাদের যে অভিযোগ, সেই হামলায় তিনি রক্তাক্ত হয়েছেন। এর প্রতিবাদে কিন্তু কটিয়াদীতেও বিক্ষোভ মিছিল করছেন শিক্ষকরা কর্মবিরতির পাশাপাশি। তো এই ছিল কিশোরগঞ্জের শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে সবশেষ খবর।